এই সূরা 3 বার পাঠ করে শুরুতে ফু দিয়ে আপনি নাম কেটে দিবেন, অর্থাৎ নামের উপর দাগ টেনে দিবেন। তাহলে সাথে সাথে জাদুটোনা, কারো জাদু, ব্ল্যাক ম্যাজিক একেবারে নষ্ট হয়ে যাবে। কোনোভাবেই আর জাদুটোনা থাকবে না। প্রিয় ভাই বোনেরা, হতে পারে আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন, কিন্তু আপনার কোনো খবর নেই যে আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন, কিন্তু আপনার শরীরের মধ্যে শারীরিক অনেক সমস্যা দেখা দিচ্ছে। যে জাদুর অনেক লক্ষণ রয়েছে, সেই লক্ষণগুলো আপনার মধ্যে রয়েছে, সেই লক্ষণগুলোর কথা আপনার জানা না থাকার কারণে আপনি বুঝতেছেন এমনি এইগুলো হচ্ছে, শারীরিক সমস্যা এমনি হয়, এই জন্য আপনি কিছু মনেও করছেন না। তো প্রিয় ভাই বোনেরা, কিন্তু অলরেডি আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন। তো এই লক্ষণগুলোর সাথে আপনি মিলিয়ে দেখুন আপনি জাদুতে আক্রান্ত কিনা। যদি আপনি জাদুতে আক্রান্ত হয়ে থাকেন, তাহলে এই সূরা 3 বার পাঠ করে শুরুতে ফু দিয়ে তারপরে নামের উপর দাগ টেনে দিবেন। তাহলে জাদুটোনা, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক নষ্ট হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, তো কোন লক্ষণ দেখে বুঝবেন আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন? আপনি যদি দেখেন ঘুমাতে যাওয়ার সাথে সাথে স্বপ্ন দেখেন, ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখেন, আপনার রাতে ঘুমই হয় না স্বপ্ন দেখার কারণে, সারা রাত আপনি ঘুমিয়ে থাকেন, কিন্তু ঘুম থেকে উঠে দেখেন যে আমার তো ঘুমই হয়নি, আমি তো সারা রাত স্বপ্নে দেখেছি, এদিক সেদিক দৌড়াচ্ছি, তারপর গাড়িতে উঠেছি, উপরে উড়ে উড়ে যাচ্ছি, তো আমি ঘুমিয়ে রয়েছি কিন্তু আমার ঘুম ফুরায়নি, এই জন্য আমার শরীরটা অনেক ক্লান্ত লাগতেছে, কি করব? যে সময় আপনি ঘুমান সেই সময় এরকম হয়। তো এই পরিস্থিতির মধ্যে যদি আপনি পড়ে যান, তাহলে আপনি মনে করবেন জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন। একেবারে ভয়ঙ্কর ভয়ঙ্কর আপনি স্বপ্নগুলো দেখেন। তারপরে আপনি যে দেখেন স্বপ্নের মধ্যে আপনাকে কোনো জিনিস খাওয়াচ্ছে, কোনো খাবার খাওয়াচ্ছে, একেবারে দামি দামি খাবার আপনার সামনে হাজির, রুচিশীল খাবার, আপনার এমনিতে রিয়েলি যে আপনি খান, একেবারে বাহ্যিকভাবে যে হাত দিয়ে আপনি যে খাবারটা খান, সেই খাবার আপনার খেতে মন চায় না, কিন্তু যখন স্বপ্নে দেখবেন সেই স্বপ্নের মধ্যে সেই খাবারগুলো আপনার খেতে মন চাইবে, আপনি খেয়েও ফেলবেন। যদি খেয়ে ফেলেন তাহলে আপনাকে সেই খাওয়ানোর মাধ্যমে জাদু করা হয়, আপনার অনেক সমস্যা হয়ে যাবে। তারপর কি সমস্যা হতে পারে দেখবেন, পেট ভরা ভরা লাগবে, কোনো ক্ষুধা লাগবে না, আপনি যত গ্যাস্ট্রিকের ওষুধ খান কোনোটাই কাজ হবে না। এটা তো গ্যাস্ট্রিকের সমস্যা না। আপনি যদি ওষুধ খাওয়ার পর দেখেন সমস্যা দূর হচ্ছে, তাহলে মনে করবেন সমস্যা নেই। আর যদি দেখেন ঔষধ সেবন করার পরেও পেট ভরা ভরা লাগছে, ক্ষুধা লাগে না, তাহলে আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন। এভাবে কিছুদিন গেলে আপনি দেখবেন খাবার খেতে আপনার মন চাইবে না, আপনার শরীর আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়বে, দুর্বল হয়ে যাবে, আপনি কিছু করতে পারবেন না। এই জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনি সূরা পাঠ করে শুরুতে ফু দিয়ে তারপরে আপনি নামের উপর দাগ টেনে দিবেন। তাহলে সাথে সাথে জাদুটোনা, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক নষ্ট হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, তারপরে আপনি যদি দেখেন আপনার যে ফ্যামিলির মধ্যে যারা রয়েছে অনেকে অসুস্থ, কোনোভাবেই সুস্থ হচ্ছে না, যত ঔষধ আপনি খাওয়াচ্ছেন, সেবন করাচ্ছেন, যত খেদমত করতেছেন, তদবির করতেছেন, কাজ হচ্ছে না, অসুস্থতা বেড়েই যাচ্ছে, কোনোভাবেই কমে না। যত ঔষধ সেবন করান, ঔষধ ঘুরিয়ে ফুরিয়ে দেখছেন, কাজ হয় না, ডাক্তার ঘুরিয়ে দেখাইছেন, কাজ হয়। তো তাহলে মনে করবেন আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন। আপনি কোরআন চিকিৎসা করুন, অবশ্যই জাদুটোনা, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক নষ্ট হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, এজন্য কাউকে ক্ষতি করার জন্য কখনো জাদু করবেন না। জাদু করা মারাত্মক ক্ষতি, আপনারও ক্ষতি হয়ে যাবে। আপনি জাদু করেছেন অন্যের জন্য, আপনার নিজেরও ক্ষতি হবে, আপনি নিজে টেরও পাবেন না। তো প্রিয় ভাই বোনের জন্য কাউকে ক্ষতি করার জন্য আপনি জাদু করবেন না, মারাত্মক একটি অপরাধ। প্রিয় ভাই বোনেরা, এভাবে যদি আপনি দেখেন আপনার শরীরের মধ্যে সমস্যাগুলো বিদ্যমান দেখা দিচ্ছে, তাহলে সাথে সাথে জাদু নষ্ট করবেন। তারপর যদি দেখেন আপনার চেহারার মধ্যে হঠাৎ হঠাৎ পরিবর্তন ঘটছে, আপনি 5 মিনিট পূর্বে আয়না দেখে গিয়েছেন, আপনার চেহারাটা অনেক সুন্দর দেখা যায়, এরপরে কিছুক্ষণ পর ঘুরে ফিরে এসে দেখবেন আবার চেহারাটা কেমন যেন লাগছে, চেহারাটা কেমন যেন লাগছে, এরকম খারাপ লাগে কেন আপনি নিজে বুঝতেও পারবেন না। আবার কতক্ষণ পর দেখবেন চেহারা ঠিক হয়ে গিয়েছে, মানে আপনাকে জাদু করে। সে জিন শয়তানও জাদু করতে পারে, মানুষ শয়তানও জাদু করতে পারে। ভাই বোনের জন্য আপনি জাদুটোনা কেটে ফেলুন, আমার দেখার নিয়ম অনুযায়ী একেবারে খুব সহজেই কাটতে পারবেন। তো প্রিয় ভাই বোনেরা, এখন বলে দেব কিভাবে আপনি সেই জাদুটোনা কাটবেন। জাদুটোনা কাটতে আপনার কাছে কি দরকার হবে? একটি ছুরি দরকার হবে। ছুরিও রাখতে পারেন বা অন্য যে কোনো একটি জিনিস রাখতে পারেন, অর্থাৎ
সেই জিনিসটার উপর ফু দিয়ে, যে জিনিসটাতে আপনি নামটা কাটবেন সেই জিনিসটার উপর আপনি ফু দিয়ে আপনি সেটা ছুরির মতো বানিয়ে ফেলবেন। তার উপর ফু দিলে একটা ছুরির মতো হয়ে যাবে। আপনি দেখবেন একটা কলমে ফু দিয়েছেন কিন্তু একটা ছুরি হয়ে গেছে। তো প্রিয় ভাই বোনেরা, আপনার কাছে একটি ছুরি বা কলম, যে কোনো একটি লাঠি এভাবে রাখবেন। তারপরে যার আপনি জাদু কাটবেন তার নাম, তার মায়ের নাম আপনি সংগ্রহ করবেন। বা আপনি যদি নিজে আমলটি করেন তাহলে তো আপনার নাম, আপনার মায়ের নাম আপনি লিখবেন। এটা কাগজে লিখে রাখবেন, এটা পরে দরকার হবে। তো প্রিয় ভাই বোনেরা, যাদের বাসাবাড়ি গ্রামে তাদের জন্য তো সহজ হবে। মাটির উপর আপনি একটা গোল বৃত্ত আঁকবেন। গোল বৃত্ত আঁকার পরে আপনি সেই বৃত্তের মধ্যে 1 নম্বরে আপনার নাম লিখবেন, তারপর 2 নম্বর আপনার মায়ের নাম লিখবেন। যখন লেখা হয়ে যাবে এরপরে আপনি কি করবেন, আপনি আপনার সেই সূরা তৈরি করবেন। সেই সূরা পাঠ করে আমি দেখিয়ে দিচ্ছি, সেই সূরা পাঠ করে কি কি করবেন, পরবর্তীতে কেমন করে আপনি দাগ টানবেন আমি বলে দিচ্ছি। তো এই আমলটি করার শুরুতে আপনাকে যে কাজটি করতে হবে, উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে হবে, উত্তম পোশাক পরিধান করতে হবে। আপনার কাছে যে পোশাক ভালো, অর্থাৎ আপনার কাছে যে পোশাক আপনার পছন্দের সেই পোশাকটা আপনি পরবেন। তারপরে পরিপূর্ণ বিশ্বাস এবং ইয়াকিন নিয়ে আমলটি করবেন। আপনার যদি বিশ্বাস না হয় যে আমলটি করে উপকার পাবো, তাহলে আপনি করবেন না। তাহলে আপনি উপকৃত হতেও পারেন, নাও হতে পারেন, যদি বিশ্বাস না নিয়ে যদি আপনি আমলটি করেন। প্রিয় ভাই বোনেরা, পরিপূর্ণ বিশ্বাস নিয়ে করতে পারলে আপনি উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, পবিত্রতা অর্জন করে তারপরে কি করবেন, তারপরে আপনি ইস্তিগফার পাঠ করবেন 3 বার। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে যখন ইস্তিগফার পাঠ করে হয়ে যাবে, তারপরে আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার যখন ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করে হয়ে যাবে, তারপরে আপনি যে সূরা পাঠ করবেন সেটা হলো পবিত্র কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারা এর শ্রেষ্ঠ আয়াত, যার নাম হলো আয়াতুল কুরসি। সেই আয়াতুল কুরসি আপনি পাঠ করবেন, আমি বলে দিচ্ছি। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। যখন পাঠ করা হয়ে যাবে আয়াতুল কুরসি, আপনার কাছে যে ছুরি থাক বা কলম থাক বা লাঠি থাক, এর মধ্যে একটি ফু দিবেন। এভাবে কতবার পাঠ করবেন? 3 বার। 3 বার আয়াতুল কুরসি পাঠ করে 3টি ফু দিবেন। 3 বার আয়াতুল কুরসি পাঠ করে 3টি ফু দিবেন। তাহলে আপনার ছুরি রেডি করা হয়ে গেল। এটা আপনি রেখে দিবেন। তারপরে আপনি তো সেখানেই বসে থাকবেন সেই বৃত্তের সামনে। এবার কি করবেন? প্রিয় ভাই বোনেরা, আমি বলছি যাদের বাসাবাড়ি গ্রামে তারা মাটির উপর এভাবে একটি বৃত্ত আঁকবেন, তারপরে নাম লিখবেন। তারপরে আপনার বাসাবাড়ি যদি গ্রামে না হয়, শহরে হয়, দেখা যায় মাটি নাই, তাহলে আপনি কি করবেন? চক হাতে নেবেন, নিয়ে একটা জায়গায় গোল বৃত্ত এঁকে তারপরে নাম লিখবেন, আপনার নাম, আপনার মায়ের নাম লিখবেন। তারপরে চকটা আপনার হাতেই রাখবেন, সেই চকের উপর আপনি ফু দিয়ে সেই চকটাকে ছুরি বানাবেন আপনি ফু দিয়ে। প্রিয় ভাই বোনেরা, ভাবে আপনার ছুরি রেডি করা হলো। তারপর আপনি কি করবেন? যখন আপনি বসবেন সেই স্থানে সর্বপ্রথম সূরাতুল ফাতিহা পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, إياك
إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। তবে যখন পাঠ করা হয়ে যাবে তারপরে আপনি কি করবেন, সেই সূরার মধ্যে একটি ফু দিবেন। ফু দিয়ে আপনি যে গোল বৃত্তের মধ্যে নামটি লিখলেন সেই নামটার উপর একটা দাগ টেনে দেবেন। তারপর আপনি আবারও পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। পাঠ করে সে আবার একটু ফু দেবেন। তারপর আপনি নামের উপর আরেকটা দাগ টেনে দেবেন। তারপর আপনি আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। পাঠ করে শেষে আবার একটি ফু দিবেন। ফু দিয়ে সেই সূরাটি দিয়ে আপনি আবারও দাগ টানবেন। এভাবে 7 বার সূরাতুল ফাতিহা পাঠ করবেন। পাঠ করে নামের উপর আপনি এভাবে দাগ টেনে দিবেন 7টা। তারপর আপনি আরেকটি আয়াত পাঠ করবেন আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন। যখন পাঠ করা হয়ে যাবে এভাবে ফু দিবেন। তারপরে সেই নামের উপর আবারও দাগ টানবেন। এভাবে কতবার টানবেন না? 7 বার। এভাবে এই আয়াতটিও 7 বার পাঠ করে 7টি ফু দিয়ে এভাবে নামের উপর 7টি দাগ টেনে দিবেন। এভাবে যদি আপনি দিতে পারেন তাহলে আপনার জাদুটোনা, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক নষ্ট হয়ে যাবে। আর যখন এভাবে নাম কাটবেন আর মনে মনে রব্বি কারিমের কাছে দোয়া করবেন, হে আল্লাহ, আমি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছি, কঠিন জাদুর মধ্যে আমি পড়ে গিয়েছি, আপনি সেই জাদুটোনা, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক দূর করে দেন, নষ্ট করে দেন। আমি একেবারে হতাশাগ্রস্ত হয়ে পড়েছি, দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছি। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি বলতে পারেন পরিপূর্ণ বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। একটি কথা মনে রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।